তো দেখো সকালে উঠে বাসি কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে। এদিকে মা কালকে কটা চিকেন শিক কাবাব দিয়েছিল আর ভেজ ডাল দিয়েছিল, তো সেই ডালটা বের করে নিয়েছি ফ্রিজ থেকে। বের করে ডালটা অর্ধেকটা রেখেছি বাইরে গরম করব, আর বাকিটা ওদিকে ফ্রিজে রেখে দিয়েছি। আর এদিকে ভাত করে নিয়েছি আলু সেদ্ধ দিয়ে, আর এদিকে শিক কাবাবটা গরম বসিয়েছি। এইটা হালকা ভাজা ছিল, আর একটু ভেজে নিচ্ছি। আর ফ্রিজেও রেখেছিলাম, ঠান্ডা ছিল, এই জন্য ভাবলাম যে আর একটু গরম করে নিই, তাহলে খেতে ভালো লাগবে। তো আমার ছেলে তো এইসব জিনিস খেতে খুব ভালোবাসে, এই জন্য মা যেখানেই কাজে যায় না কেন ওদের জন্য খাবার দাবার নিয়ে আসে। তো কালকেও যথারীতি এক জায়গায় অন্নপ্রাশনের কাজ ছিল, তো সেখানেই গেছিলো, তো সেইখান থেকেই খাবার দাবার নিয়ে এসছে। কালকে রাতে কাজ থেকে ফেরার সময় মায়ের ওখানে যেয়ে কিছু খাওয়া দাওয়া করেছি, আর যা ছিল খাবার দাবার নিয়ে এসেছি। তো স্নান টান করে রেডি হয়ে গেছি। তো চলো তোমাদের সাথে রান্না বান্নাটা শেয়ার করে। আজকে তো সেরকম রান্না করিনি, শুধু জাস্ট আলু সেদ্ধ ভাত করেছি। আলু সেদ্ধ ভাত করে নিয়েছি, আর এখানে হচ্ছে কালকে মা শিক কাবাব দিয়েছিল, সেগুলো এখন গরম করলাম। আর এখানে ডাল দিয়েছিল, ডালটাও গরম করেছি। এখানে এই যে 3 জনের ভাত বেড়ে নিয়েছি, বড় ছেলের, ছোট ছেলের আর আমার। আর হচ্ছে আমি এখানে খাবার নিয়ে নিয়েছি। তো চলো সঙ্গে থাকো। ডাল আর ভাত নিয়েছি, আর নিচে একটু আলু আছে। এই যে সকালবেলা আমাদের 3 জনের খাবার, এখন খাওয়া দাওয়া করব। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিই, পরে আসছি। বন্ধুরা, তো এই মতো খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি। চলো স্টেশনে যাই, পারলে শেয়ার করবো, নাহলে বাড়িতে ফিরে দেখা হবে। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে। হ্যালো বন্ধুরা, তো এই একটু আগে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে স্নান টান করে আসলাম, ভীষণ গরম লাগছিল। আর ওদিকে ছোটো ছেলে ঘুমিয়ে গেছে। তো এখন ঘড়িতে বাজে প্রায় 11টা মতন। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে।